বেদের প্রতিপাদ্য গুহ্যতম সার সিদ্ধান্ত হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তিটা তিনভাবে প্রকাশ হয়েছে। দুধটা যেমন দই হয়, দুধটা যেমন মাখন হয়, দুধের অনেক মিষ্টি রকমারি করা যায়, পরিবর্তিত হয়, স্বাদ আলাদা হয়, ক্রিয়া আলাদা হয়, এবং বেদের সমস্ত নিখিল সার সারাৎসার হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে স্বরূপ শক্তির বিকাশ আরো দুটি, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি। এই শ্রীকৃষ্ণ, কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্তি, এই ত্রয়ী পৃথিবীর ইতিহাসে এটি অন্যতম অধ্যায় রচনা করেছে। এই ত্রয়ী পৃথিবীর ইতিহাসে বসুন্ধরার বুকে এত মহা ঐতিহাসিক ইতিহাস ঘটিত ঘটনা আর হয়নি। আমি কথাটার দিকে ধ্যান দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। পৃথিবীর সমস্ত ধর্ম মহান, পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে সৎ সুন্দর আদর্শ জীবনের লক্ষ্য আছে। সেই ধর্মমত সত্য চিরন্তন শাশ্বত, কিন্তু বৈদিক সনাতন ধর্ম যে কথা বলেছে পৃথিবীর অন্য কোন ধর্মমত তা বলেনি। ধ্যান দিন, পৃথিবীর অন্য যত ধর্মমত আছে তারা তাদের সৃষ্টিকর্তা উপাস্যকে নিরাকার বলে। তারা এই পর্যন্ত বলে যে সৃষ্টির কল্যাণের জন্য সেই স্রষ্টা সুপ্রিম পাওয়ার তিনি তার বন্ধুকে পাঠান, তিনি তার পুত্রকে পাঠান, তার বিশেষ শক্তি নিয়ে কেউ জগতে আসে। কিন্তু ইতিহাসের ঐতিহাসিক শ্রেষ্ঠতম মাঙ্গলিক ঘটনা হলো বৈদিক সনাতন বেদ বলেছে, উপনিষদ বলেছে, স্রষ্টা স্বয়ং নিজে পৃথিবীতে নেমে আসে, স্বয়ং ঈশ্বর ভক্ত ভক্তি নিয়ে আমাদের মাঝে লীলা করেন। এই মাটির পৃথিবীতে দাঁড়িয়ে ভগবান নিজে কথা বলেছেন, এটা পৃথিবীর অন্য কোনো ধর্ম জানায়নি। এই কারণে বৈদিক সনাতনের আদর্শ এটি অন্যতম ঐতিহাসিক ঘটনা। স্বয়ং লীলাময়, আত্মময়, রসাত্ম ভগবান ধরার ধুলিতে এসে কথা বলেছেন ভগবান। এই জন্য দেখবেন এই ঘটনা পৃথিবীতে খুব বিরল। আমার কথা নিশ্চয়ই ধ্যান দিচ্ছেন। স্বয়ং ভগবান এই ধরার ধুলিতে দাঁড়িয়ে লীলা করবেন, মুখারাবিন্দ দিয়ে আমাদের কল্যাণ কথা শোনাবেন। অর্জুনকে মাধ্যম থেকে, উদ্ধবকে সামনে রেখে পৃথিবীর ইতিহাসে ঘটনা নাই। এই জন্য ঐতিহাসিক বসুন্ধরার মাঙ্গলিক ঘটনা আমাদের ভাগ্যে স্বয়ং ভগবান কথা বলবে। সেই ভগবানের বাণী আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আর ভক্তি সমন্বিত আমাদের ভগবান ভজনই হলো জীবনের ঐকান্তিক শ্রেয় এবং কল্যাণকর প্রাপ্তি। সেই প্রাপ্তির জন্য আমি আপনাদের একটু নিবেদন করব, প্রাপ্তিটা কি করে হবে, আমার জীবনের স্বভাব পরিবর্তন কি করে হবে, কি করে আমি আলোর পথে আসবো, মুক্তির পথে আসবো। একটু ধ্যান দিতে হবে। এর বলে আছে সাধু সঙ্গ, এর বলে আছে মহৎ প্রসঙ্গ, মহৎ সঙ্গ এবং সাধু প্রাপ্ত কৃপা। তুলায়াং লাভে না বিনা সর্গাপনা পুনর্ভবম ভগবান সঙ্গী সংকর্ষ মত্ত নাম কিমতা আশিস। যদি হৃদয় দিয়ে গ্রহণ করতে হয় তবে এই কথাটি নিয়ে যান, লিখে নিন হৃদয়ে। কোন বিশুদ্ধ ভগবানের নির্মল ভক্ত সঙ্গ ছাড়া, সাধু কৃপা ছাড়া, মহতের অনুগ্রহ ছাড়া আপনার জীবনে পরিবর্তন আসবে না, আসতে পারে না। সেটা দৃষ্টান্তে বলা হয়েছে না, মহৎ কৃপা সাপেক্ষই হলো আপনার জীবনের পরিবর্তন। মহৎ কৃপা ব্যতীত কোনো কাজে আমাদের ভক্তি আসতে পারে না, সংসার ভয় হতে পারে না। এজন্য মহৎ অনুগ্রহ চাই। ছোটখাটো দৃষ্টান্ত মনে হয় একটু প্রাসঙ্গিক হবে যে এর মধ্যে আমি জানি না আমাদের নিত্য দাদাতে যে মোবাইলটা সেটা আইফোন কিনা। আইফোনের দাম কত দাদা? 1 লাখের উপরে একটা মোবাইল। এত আদর করে, যত্ন করে, এত মূল্য বুঝিয়ে একটা মোবাইল কিনলে কিন্তু সিম না। সিমটা থাকলে কি হবে? মোবাইলের মূল্য আছে, সংযোগ থাকবে। আচ্ছা, সিম আছে, লাখ টাকার মোবাইল আছে, কিন্তু রিচার্জ নাই, চলবে কি? দেখতে পাবেন কিছু? আচ্ছা, সিম আছে, মোবাইল আছে, রিচার্জও করেছেন,
চার্জ নাই, কাজে লাগবে, চালাতে পারবেন। আমি বলতে চেয়েছি ঘটনাটা, মোবাইল এখন আমাদের খুব প্রিয়, মাঝে মাঝে একটু রসিকতা করে বলতে ইচ্ছে করে, মাঝে মাঝে ঘরণী ত্যাগ করতে পারবে মানুষ, কিন্তু এখন মোবাইল ত্যাগ করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ ঘুমানোর সময় বাঁশিটা বুকে নিয়ে ঘুমাতেন, এটা খুব আদরের জিনিস শ্রীকৃষ্ণ। মা যশোদা বলতেন, গোপাল বাঁশি কেন বুকে নিয়ে ঘুমান? বলে, মা এটা যে আমি ছাড়তে পারি না। আমাদেরও দুর্দশা, এখন রাত্রে বুকে নিয়ে ওটাই থাকি, আমরা রাত দিন ছাড়ি না। এখন এটাতে দোষ নাই, কারণ প্রযুক্তি যেখানে পৌঁছাচ্ছে, বিশ্ব যেখানে পৌঁছেছে, সেখানে এটা না নিবে নয়। আমি বলতে চেয়েছি একটা দৃষ্টান্ত। আমার হৃদয়টা যদি মোবাইল হয়, একটু ধ্যান দিই, হৃদয়টা যদি মোবাইল, তখন সিম হলো হরি কথা, হরি নাম। ওইটা না থাকলে কোনো দৃশ্য প্রেক্ষাপট হতে আসবে না। হরিনাম নেই তো, হরি কথা শ্রদ্ধান্বিত হয়ে, পিপাসাক্ত হয়ে, ব্যাকুল হয়ে শোনিত, ওইটা সিম। আচ্ছা, সিম বললেন, কিন্তু যদি শ্বাস না থাকে চালাতে পারবেন না। এই শ্বাসটাই হলো সাধু সঙ্গ। এখানে বিবেক জেগে যায়, চেতনা জেগে যায়। চার্জ না থাকলে কিন্তু চালাতে পারবেন না। আর রিসার্চ তো করতেই হবে, নেট তো ভরতেই হবে। এই রিসার্চ বা নেট পুরোটাই হলো সাধু বৈষ্ণবের করুণা বা কৃপা। নরেন দত্ত বিবেকানন্দ হতে পারে না, কোন লতা কখনো উদ্যোগামী হতে পারে না, আদর্শ রূপ ধরার না পেলে, সদ্গুরুর কৃপা না হলে নরেন দত্ত বিবেকানন্দ রূপ নেয় না। পরস্পরের ছোঁয়া ছাড়া লোহা কখনো শোনা হয় না। তেমনি মহাত্ম ভগবানের প্রিয় ভক্তের সঙ্গ কৃপা ছাড়া আপনার জীবনে কোনো পরিবর্তন আসতেই পারে না, সম্ভব নয়। এই জন্য সাধু সঙ্গ চায়, মহা কৃপা চায়, মহা অনুগ্রহ চায়। এটা না হলে কিন্তু হবে না। মহা অনুগ্রহে কি হয়, আমি আপনাদের একটি লীলা বলি। ভারতবর্ষের বুকে অনেক ধর্মের মধ্যে একটি ধর্ম আছে খুব জাগ্রত, জৈন ধর্ম। নাম শুনেছেন কিনা? এই জৈন ধর্মের অধীশ্বর হলেন, পথ প্রদর্শক হলেন মহাবীর। তাকে ভগবান মহাবীর বলা হয়। ওদের মধ্যে ত্যাগ বৈরাগ্যও অনেক। ভগবান মহাবীর হিমালয়ে তপস্যা করে পিপাসার জল নেওয়ার জন্য হিমালয় থেকে নিচে নেমে আসছে। উনি কিন্তু সিদ্ধ মহাপুরুষ শুধু নয়, ভগবান তত্ত্ব পুরুষ, তাকে ভগবান বলা হয়। অর্থাৎ ভগবানের বিশেষ শক্তি কোন জীবকোটির হৃদয়ে যখন সাধনার দ্বারা, উপাসনার দ্বারা, ভক্তির দ্বারা প্রাপ্ত হয়, তখন তাকে ভগবান বলি দেয়া হয়। যেমন ভগবান ব্যাস, ভগবান সুর। এই মহাবীর তিনি ভগবান তত্ত্ব প্রাপ্ত হয়ে কৃপা বলে নেমে আসছে, কিন্তু পাহাড়ে একটা বিষাক্ত সর্প সবল দিয়ে দিল। সর্প এই সবল দিয়ে দিলে যখন বিষক্রিয়া শুরু হলো, উনি ওনার তপস্যার বলে, মন্ত্র বলে বিষকে নিষ্ক্রিয় করলেন। আর সাপটাকে মন্ত্রের বলে, কোনো গাল গল্প ভাববেন না, গ্যাস ফিরে বসে বানানো কোনো গল্পের জায়গায় এটা নয়। মহাবীর চরিত্র বলছে, সাপটাকে গণ্ডি দিয়ে আটকে দিলেন। নিজের তপশক্তি, সাধনা, অচিন্তনীয় শক্তিতে সাপের মধ্যে ভক্তি বিবেক দিয়ে দিলেন। তার কণ্ঠে মানুষের বলবার মতো স্বর দিয়ে দিলেন। প্রশ্ন করছে, আমি তো সাধনা করে জলের জন্য নিচে নামছিলাম, তোমার কোনো ক্ষতি চাইনি, ক্ষতি করিনি, তুমি কেন বিষ ঢালালে? তুমি কেন আমায় আঘাত করলে? সাপটি সেই মহাবীরের অচিন্তনীয় শক্তি, পরমাত্মিক শক্তি পেয়ে আর বিবেক বুদ্ধি পেয়ে মুখ দিয়ে বলে উঠল, আমার স্বভাবই যে দংশন করা। শ্রীকৃষ্ণ যেদিন কালীয় নাগ করছিলেন না, যমুনা হত্রে কালীয় নাগের নটরাজ হয়ে নৃত্য করছিলেন, ওই দিন কালীয় নাগ সহস্র ফোঁটা দিয়ে গোবিন্দের পায়ে সবল মারছিল, পীরের ধান। আমাদের টিকাকারগণ বলছেন, গোবিন্দ চরণ যোগী ঋষি মুনিরা তপস্যা ধ্যানে পায় না, তার চরণ তোমার মস্তকে তুমি বিষ ঢালছো। বলে, ভগবান আমাকে যা দিয়েছ তাই তো তোমায় দিচ্ছি, দিয়েছ তো বিষ, অমৃত দেব কোথা? যা দিয়েছ তাই তো তোমার চরণে দিচ্ছি। তবে আমার এইটুকু জানা আছে, ওই চরণে বিষ পড়লেও অমৃত হয়ে যায়। তোমার চরণের মহিমা হলো ওই চরণে বিষ অমৃত হয়ে যায়। যাই সাপের বিষ ঔষধি হয় কিনা দাদা? গবেষণার দ্বারা
অসম্ভব কেন? বিষ অমৃত যদি হয়, ভগবান চরণে বিষ ঢাললে সেটা অমৃত হবে না? যা জীবন কেড়ে নেয় তাকে আবার গবেষণা করে ঔষধ বানিয়ে মানুষের জীবনও দেওয়া যায়। ভগবান চরণে যা পড়ে তা অমৃতময় হয়ে যায়। সুধীবৃন্দ, তখন সর্পটিকে বলছে, দেখো, আচ্ছা আপনি তো আমার বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, কণ্ঠস্বর দিলেন, আপনি বলুন তো কেন আমি এই হিংস্র কুকুর বিষময় সর্প হয়ে জন্মেছি? অনুরোধ করছি কথাটি ধ্যান দিয়ে শোনার জন্য, কোলাহলে কিছু পাবেন না। একটু কৃপা করে যখন গৃহকর্ম ছেড়ে, বিনোদন ছেড়ে, অবসর ছেড়ে, নিদ্রা ছেড়ে এসেছেন মন্দিরে, কিছু নিয়ে যান, অন্তত কিছু হৃদয় নিয়ে যান, যা আগামী দিনে আপনার পথকে সুগম করবে, প্রগতিশীল করবে। সেই সর্পকে বলছেন, তুমি তোমার পূর্ব জন্মের ইতিহাস দেখো। অনেকটা জন্মের ইতিহাস থেকে দেখছেন এই ব্যক্তিটি একদিন মানুষ ছিল। এই সর্পটি বিবর্তনবাদে আর সর্প হয়েছে কেন জানেন? ওই মানুষটির মধ্যে ছিল ক্রূর বুদ্ধি, কপটতা, হিংসা। এই হিংসা, ক্রূর বুদ্ধি, অপরের সর্বনাশ, অপরের ক্ষতি করতে করতে ও হৃদয়টা বিষময় হিংসায় ভরে গিয়েছিল। আর ভগবান এই জন্য সেই ক্রিয়ার দ্বারা তাকে সর্পজনীতে পাঠিয়েছে, এবং পরের জন্ম এইভাবে বুকের মুখে বিষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সাক্ষী বলল, যদি এবার কৃপা করেন আর এই জন্ম চাই না, বলে তাহলে এক কাজ করো, হৃদয়ে কারোর প্রতি দংশনের বা হিংসার ভাব না রাখো। আমি আশীর্বাদ করছি, এই দেহ, এই জীবাত্মা ছেড়ে গিয়ে আগামী মনুষ্য জন্ম তুমি ভারতবর্ষের বুকে পাবে, আমি তোমায় আশীর্বাদ করলাম। অপরাধ নেবেন না। মনুষ্য জন্ম পেয়ে যদি নিজের উদ্ধার না করি, নিজের মঙ্গল চিন্তা না করি, আত্মকল্যাণের চিন্তা না করি, ইষ্ট ভজন না করি, মায়া চক্রে বিবর্তনবাদে যদি ওই হিংস্র জীব জন্তুতে জন্মায়, কত বছর লাগবে জানেন? 84 লক্ষ জনি ভ্রমণ করে পুনরায় মনুষ্য জন্ম ভগবান কৃপায় পেতে গেলে পৌনে 200 কোটি বছর লাগবে। কয় বছর? একবার ভেবে দেখেছেন অঙ্কটা? 30 লক্ষ পশুজনী, 20 লক্ষ বৃক্ষজনী, এই 84 লক্ষ বিবর্তনবাদের মধ্যে দিয়ে ভগবানের বিশেষ করুণায় মানুষ হতে গেলে পৌনে 200 কোটি বছর ঘুরতে হবে। এবং সুখের কথা, আনন্দের কথা, আর ভুল নয়। বিবেকটাকে জানান, বুদ্ধিটাকে কাজে লাগান। সংসার করার জন্য আমাদের এখানে আসা না, শুধু অন্য লক্ষ্য আছে আমাদের। স্ত্রী, পুত্র, দায় দায়িত্ব, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থবিত্ত প্রয়োজন, কিন্তু মূল প্রয়োজন নিজের উদ্ধার, নিজের কল্যাণ। পরকালে যেন আমাকে ওই হিংস্র জীব জন্তুতে না যেতে হয়। ওই 84 লক্ষ জনই পৌনে 200 কোটি বছর নিদারুণ নারকীয় যন্ত্রণা বুকে নিয়ে না ঘুরতে। কে চায় অধঃপতন? কে চায় নিজের পতন? যদি না চান তাহলে ফিরতেই হবে, বিবেক চাপাতেই হবে, নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। সেই লক্ষ্যের জন্যই তো এই ভাগবত। এই ভাগবত কোলাহলের জন্য নয়, শুধু উৎসব আনন্দ নাচা গাওয়ার জন্য নয়। এই গীতা ভাগবত ভগবানের অক্ষর রসরত্ন আমাদের বিবেক জাগিয়ে দেয়, চেতনা জাগিয়ে দেয়। সর্পটাকে আশীর্বাদ করলে আমি প্রথমেই আপনাদের কাছে বলা উচিত ছিল, তবু হাত জোর করে বলে দিই, যদি আমার কাছে আপনারা জিজ্ঞাসা করে যে সমগ্র নিখিল শাস্ত্রের সার ছোট উপদেশ আমাদের বলো, আর কিছু জানতে চাই, ব্যাসদেব বলেছিলেন সেই উত্তরটা। বেদ, বেদান্ত, উপনিষদ, ব্রহ্মশাস্ত্র, গীতা, ভাগবত, মহাভারত, এই নিখিল শাস্ত্রের যদি নির্যাস একটা উপদেশ দিতে হয়, তো ব্যাসদেব যে উপদেশ দিয়েছিলেন পরমাকে, তিনি বললেন, অপরের কাছ থেকে তুমি যা আশা না করো, অন্যের প্রতি তা করতে যেও না। আবার বলি, অন্যের কাছ থেকে, সমাজের কাছ থেকে, ব্যক্তির কাছ থেকে, কারো কাছ থেকে তুমি যা আশা করো না, অন্যের প্রতি তা করতে যেও না। আচ্ছা, এর মধ্যে কেউ আছেন আশা করে যে কেউ আমাকে অপমান করুক, কেউ আমাকে ব্যথা দিক, কেউ আমার অধিকার কেড়ে নিক, কেউ আমার প্রতি হিংসা করে আমার সংসারটা তছনছ করে দিক? আপনি যদি কারো কাছে এটা না চান, তাহলে ধর্মের শ্রেষ্ঠ উপদেশ হলো এগুলি অন্যের প্রতি আপনি প্রয়োগ করতে যাবেন না। এই হলো ধর্মের সার উপদেশ।
আমি অন্যের কাছে যে আশা করি না, অন্যের প্রতি যেন আমি তার ক্রিয়া বা প্রয়োগ না করি, এটাই নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়ের সার্বভৌম। কাঁদালে কাঁদতে হবে, লিখে দিন। যদি কাউকে কাঁদান বিনা কারণে, আপনাকে বহু চোখের জল দিয়ে তা শোধ দিতে হবে। কাঁদালে কাঁদিতে হয়। কাউকে ব্যথা দিলে কোটি কোন ব্যথা আপনার কাছে ফিরে আসবে। এই চিন্তাটা এই বৈদিক আর্য ঋষিরা করে বলেছিলেন, ভোরে ঘুম থেকে উঠে অন্তত এই মন্ত্রটা বলো, ওম সর্বে ভবন্তু সুখিনা। সকলেই সুখী হোক, এ বলার মধ্যে আমার স্ত্রী পুত্র নাই, না আমি সুখী হয়ে সবাই নষ্ট হোক, সবাই ধ্বংস হোক, এই মুক্তের মধ্যে আমাদের ঋষিরা জানতেন। স্যার তিনি বলেছেন, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। আগে মানবতা, আগে মানবতা চাই, তারপরে ভক্ত হবে। কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত এটা অনেক দূরের কথা। আগে আপনাকে মানবতা আছে। আকারে মানুষটাকে মানুষ বলবে না, এই কথা সবাই জানি আমরা। আকারে মানুষ তাকে মানুষ বলা হয়নি, যার মধ্যে উদারতা, মনুষ্যত্ব, মানবতা আছে। আগে এটাই তো অর্জন করি, তারপরে ভক্ত হব, তারপরে ঈশ্বর হব। সুধীবৃন্দ, এই মানুষ হওয়ার জন্য প্রথমে যে জিনিসটা আপনাকে ধ্যান দিতে হবে, সেটা হলো এই জগতে আপনার ভিতরে উদারতা চাই। উদারতা দেখায় আমরা এখন পরিবার পরিজনদের প্রতি, দয়া মায়া সব ওখানে। এটা উদারতা না, মোহ। অন্য জীবের কল্যাণ ভাবনা আপনার মধ্যে উদয় না হলে আপনার কল্যাণ শুরুই হবে না। অন্যের মঙ্গল, অন্যের কল্যাণ চিন্তা যতক্ষণ আপনার হৃদয়ে না আসবে, আপনার জীবাত্মা কখনো প্রসন্ন আত্মা হবে না, চিত্তে কখনো সুপ্রসন্নতা আসবেই না, যদি হৃদয়ে অপরের কল্যাণের চিন্তা না থাকে। আর এই অপরের কল্যাণের সব থেকে বড় প্ল্যাটফর্ম হলো এই ভাগবত। আজকে এখানে অনেক নরনারী একসাথে বসেছে, আমরা 1 ঘন্টা প্রায় হরিকথা অতিবাহিত করতে যাচ্ছি। এখানে নারী পুরুষের মধ্যে কোনো বিকাশ জন্মাবার সম্ভাবনা এখন নাই। এই প্ল্যাটফর্মটা এইটা কোথায় পাবেন আপনি? এখানে অসংখ্য নারী পুরুষ একসাথে বসেছে, অথচ তার মধ্যে কোনো বিকার আসছে না বলে কোনোভাবে। এখানে মানুষকে কোলাহলতা করে নীরবে উৎকর্ময়ে হরিকথা শুনছে, কোন ভক্তের বা আবেগ তড়িত চোখে জল আসছে, কেউ বা হৃদয়ে প্রফুল্ল চিত্তে আনন্দিত হয়ে উঠছে। এগুলো কেন হয়? ভগবানের নাম রূপ লীলার মধ্যে অচিন্তনীয় মহাশক্তি আছে। এগুলো কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে আত্মা সুপ্রসন্ন হয়, প্রশান্ত আত্মা হয়ে ওঠে। আমাদের চিত্ত মাঝে ভগবান উদ্ভাসিত হয়ে ওঠে, যেমন সাধু সঙ্গ হরি কথা প্রয়োজন। আচ্ছা, জীবনের মূল লক্ষ্য যে ঈশ্বর প্রাপ্তি, নিজের আত্মকল্যাণ, এটা চাই তো? এটা যদি ঠিক চাইতাম, তাহলে এই চাওয়ার পথে যা প্রতিকূল অন্তরায়, সেটা হতে দিতাম না। একটু দৃষ্টান্ত দিই। যার অর্থের প্রতি মমতা আছে, দেখুন অর্থটা দোষের না, অর্থটা অসৎ প্রয়োগ করাই হলো দোষের। আবার বলি, অর্থকে কেউ দোষের ভাববেন না, অর্থ দোষের নয়, কিন্তু অর্থকে অসৎ উপযোগ করা, অসৎ কর্মে ব্যয় করা, এটাই হলো অর্থের অসৎ উপযোগ। এর দ্বারা অর্থের অনাত্ম আসে। তো যিনি 50,000 টাকা প্রতিদিন দোকানে আয় করেন, ওটাই তার লক্ষ্য, ওইটা তার ভূত ভবিষ্যৎ। সে দোকানে বসে থাকলে যদি বলেন চলেন মাঠে খেলতে যাই, যাবে কিনা? কথা বলুন, যাবে? চলো টি20 ম্যাচ দেখে আসি, যেতে যাইবে? বলো ওটা ছুটির দিনে এসো। 50,000 টাকা আয় না করলে